হ্যালো বন্ধুরা, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নতুন দিনে একটা নতুন রেসিপি। তো এটা হচ্ছে পালং শাকের ঘন্ট। তো শীতকাল মানেই জানো পালং শাক বেরিয়েছে। তো আমি সেই পালং শাক দিয়ে একটা পালং শাকের ঘন্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এবং শিমকে কুচো কুচো করে কেটেছি। আলু আর আলতিকেও এরকম ছোট ছোট করে কুচো করে কেটে নিয়েছি। তারপরে দেখো, একটা ঠেকায় পালং শাককে কুচো করে কেটে নিয়েছি, বেশি ঘুনি করে কাটিনি। তো পালং শাক একটু নরম, তাই জন্য আমি একটু বড় বড় করেই কুচি করে কেটে নিয়েছি। দিয়ে একটা জলে ধুয়ে একটা ঠেকায় করে রেখেছি। তো তার জন্য দেখো কি কি মশলা নিয়েছি। সর্ষে, পোস্ত আর জিরাকে নিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এতে বেশি কিছু মশলা লাগে না, সর্ষে পোস্ত আর জিরে বাটা দিলেই এই রেসিপিটা অসাধারণ হয়। তো দেখো, কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এবার কিছু বড়ি নিয়ে নিয়েছি। বড়িটা দিয়ে যদি এই রেসিপিটা করি ঘন্ট, তাহলে দেখবে পালং শাকের রেসিপিটা অসাধারণ লাগে। তো পালং শাকের রেসিপি মানেই জানো যে একটু বড়ি দিলে ভালো হয়। তো বড়িগুলোকে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার লাল লাল করে ভাজা হতে ওগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। সব বড়িগুলো তোলা হয়ে গেছে আমার। তো কড়াটা গরম করে নিয়েছি, ওই কড়াতেই আমি সরষের তেল দিলাম। তো রেসিপিটা আমি সরষের তেলেই করব। তো সরষের তেল মানেই একটা আলাদা মাত্রা থাকে, তো তোমরাও চেষ্টা করবে এটা সরষের তেলে করার। তো তাতে দেখো একটা গোটা লঙ্কা ফোড়ন দিলাম এবং কিছু কালো জিরা দিলাম। তো কালো জিরাটা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। তো কালো জিরা দিয়ে খেতে ভালো লাগে, তোমরাও এখানে 5 ফোড়নও অ্যাড করতে পারো। তো কালো জিরা আর লঙ্কাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে রেসিপিটার মধ্যে একটা আলাদা মাত্রা আসে। তারপরে যে কেটে রেখেছিলাম সবজিগুলো, সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে সবজিটাকে কষতে হবে। সবজিটা যদি ভালো করে কষো তাহলে দেখবে ঘন্টটা খেতে খুব সুন্দর লাগে। তো যে কোনো চচ্চড়ি বলো আর ঘন্টই বলো, তার সবজিটা ভালো করে কষতে হয়। তো কষলে দেখবে রেসিপিটা খুব সুন্দর হয়। তো হাতে সময় নিয়ে 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো নুনটা তোমরা এখন অ্যাড করবে না, নুন অ্যাড করলে ভালো করে তোমরা কষতে পারবে না। তো নুন না দিয়েই আগে ভালো করে গরম কড়াতে লাল লাল করে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, প্রথম যখন দিই সবজির পরিমাণটা কত বেশি ছিল, এখন দেখো ভাজতে ভাজতে কতটা কমে গিয়েছে। তো ভালো করে ভাজা হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। দেখো সবজিটা কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে, লাল লাল মতো। তো এবারে এইভাবে ভাজতে ভাজতে সবজিটা অনেকটা কমেও গিয়েছে। তারপরে যে ঠেকায় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পালং শাকগুলো কুচো করে রেখেছি, এবারে সেই পালং শাকগুলো ওর সঙ্গে অ্যাড করলাম। তো পালং শাকটাকে দিয়েও সবজিটাকে ভালো করে কষতে হবে। নুনটা তোমরা এখন দেবে না, তো আমি তোমাকে দেখিয়ে দেবো নুনটা কখন দিতে হবে। ওইভাবেই ওই নরম পালং শাকগুলোকে ওর সঙ্গে দিয়ে ভালো করে কষতে হবে। তো পালং শাক সত্যিই এখনের পালং শাক মানে খুবই নরম। তো সেই পালং শাকটা অটোমেটিকই গরম কড়াই পড়লে জোরে যেয়ে অল্প হয়ে যায়। তো দেখো ভালো করে কষতে কষতে পালং শাকটা জোরে গেল এবং সবজিটাও কতটা কমে গেল। তো 5 মিনিট হাতে সময় ধরে একটু কষতে থাকতে হবে। তো কষলে দেখবে ঘন্টটা কত সুন্দর হবে খেতে। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে তো আমাকে লাইক কমেন্ট করো, এবং আমি যেভাবে করছি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো মোটামুটি সবজিটা কষা হয়ে এসেছে। তারপর 1 চামচ লবণ অ্যাড করলাম। তো লবণটা ঠিক এই পর্যায়েই অ্যাড করতে হবে। 1 চামচ লবণ অ্যাড এখনই করতে হবে, কেন এর আগে যদি দিয়ে দিতাম তাহলে হয়তো সবজিটা ভালো করে কষতে পারতাম না। তো দেখো লবণটা দেওয়ার সাথে সাথেই শাকগুলো কেমন জোরে অল্প হয়ে গিয়েছে এবং শাকের মধ্যে থেকে জল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে দেওয়ার পর ভালো করে ওই সবজির সঙ্গে কষিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে, যেন কোথাও না দানা বেঁধে থাকে। তো লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরাও দেখো কষতে কষতে সবজিটা কতটুকু হয়ে একদম অল্প হয়ে গিয়েছে। এইভাবে একদিন আমার মতো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো কষা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে দেখো যে মিক্সিতে যে পেস্টটা মশলার গ্রেড করে রেখেছিলাম, সেই মশলাটা ওর মধ্যে অ্যাড করলাম। তো মশলাটা দিয়েও একটু 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে।
মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে কষতে হবে। এখনও পর্যন্ত আমি সবজিটাতে কোনো জল অ্যাড করিনি। মশলার যে জলটা ছিল সেই জলটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষতে কষতে দেখো একেবারে অল্প হয়ে গিয়েছে। এবারে এক বাটি গরম জল আমি আলাদা করে রেখেছিলাম, সেই জলটা এবার ওর মধ্যে অ্যাড করলাম। তো জলটা দেওয়ার পর ভালো করে ওপর নিচ করে নেড়ে নিতে হবে, যাতে যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা বা মশলাটা দিয়েছিলাম কোথাও যেন না দানা বেঁধে থাকে। তো সেদ্ধ করার জন্য 5 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দেওয়ার পর দেখো যে জলটা আমি অ্যাড করেছিলাম সেটা অনেকটা ফুটে কমে গিয়েছে। তো এইভাবে জল যখন কমে আসবে তখন যে বড়ি আমি ভেজে রেখেছিলাম আলাদা করে সেই বড়িটা এবার অ্যাড করব। তো বড়িটা দেওয়ার পরও 5 মিনিট মতো ফোটাতে হবে, যাতে বড়ির ভেতরে মশলাটা আর লবণটা স্বাদ মতো ঢোকে। তো বড়ি একটু যদি আগে থেকে দিয়ে দাও তাহলে বড়িটা খুন্তির খোঁচা লেগে ভেঙে যেতে পারতো। তো সেই জন্য বড়িটা আমি লাস্টেই অ্যাড করলাম। বড়িটা দেওয়ার পর 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো 1 চামচ চিনি দিলাম। তো যে কোনো শাকের তরকারি মানে পালং শাকই বলো আর কুমড়ো শাক বলো আর লাউ শাক বলো, শাকের তরকারি বাঙালির রান্না মানে 1 চামচ চিনি দিতে হবে। তো চিনিটা দেওয়ার পর ভালো করে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো যে জলটা ছিল সেই জলটা একেবারে শুকনো হয়ে গিয়েছে। ঘন্টটা আমার একদম রেডি। কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট করে শেয়ার করো। এবং খেতেও দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।